আমাদের কি একটা অদ্ভুত ভুল ধারণা যে আইফোন আসার আগে নাকি টাচ স্ক্রিন ছিল না। এমনকি সেই কোম্পানিটা স্পটিফাই এর আগেই ডিজিটাল মিউজিক জিনিসটাকে লঞ্চ করেছিল, এমনকি আইপডেরও আগে। নেটফ্লিক্স এর আগেই তো প্রিমিয়াম এন্টারটেনমেন্ট ছিল এবং সেটাও ওই কোম্পানিটাই করেছিল। কি বুঝে গেছেন কোন কোম্পানি? হ্যাঁ, আমাদের সবারই কোনো না কোনো সময় প্রিয় পছন্দের কোম্পানি সনি। সনি অনেক কিছুই সময়ের থেকে আগে করেছে, কিন্তু ইতিহাসে নাম লিখিয়েছে অন্য কোনো না কোনো কোম্পানি। ফিউচার শুধু ইনভেন্ট করলেই তো হয় না, ফিউচারকে ওন করতে হয়। কি সহজ কথাটা জটিল লাগছে তো? একটু বিশদে বুঝিয়ে বলি। 1979 সাল সনি প্রথম তাদের ওয়াকম্যান লঞ্চ করলো। মানুষ তার আগে ভাবতেই পারতো না যে পকেটে মিউজিক নিয়ে বেরোনো যায়। সনির ওয়াকম্যান 400 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল, কিন্তু তারপর অ্যাপেল এলো, আইপড এলো, আর মিউজিক ইন্ডাস্ট্রি সনির হাতছাড়া হয়ে গেল। এমনকি এই যে আজকাল এত লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে কথা হয়, এই লিথিয়াম আয়ন ব্যাটারি 90-এর দশকে সনি প্রথম বানিয়েছিল। সেই ব্যাটারি দিয়েই আজ প্রতিটা ফোন, ল্যাপটপ, এমনকি ইলেকট্রিক কার পর্যন্ত চলে। কিন্তু এর জন্য যে $1 ট্রিলিয়ন বিজনেস, সেটা বানালো টেসলা, কিছুটা স্যামসাং, কিছুটা প্যানাসোনিক। সনি শুধু তাকিয়েই রইল। এবার যদি আপনি টিভির কথায় আসেন, একসময় ট্রিনিট্রন মানেই ছিল রাজা, কিন্তু এলসিডি আর ওএলইডি এর ক্ষেত্রে সনি দেরি করে ফেললো, আর রেসে এগিয়ে গেল স্যামসাং আর এলজি। ফোনের ক্ষেত্রেও দেখুন না, একই গল্প। সনি এরিকসন P900, অ্যাপ, স্টাইলাস, মাল্টিটাস্কিং, কি ছিল না সেই ফোনে সেই 2004 সালে। কিন্তু 3 বছর বাদে 2007 সালে যখন অ্যাপেল আইফোন লঞ্চ করলো, তার নামেই ইতিহাস লেখা হলো। তবে হ্যাঁ, একটা জায়গাতে কিন্তু সনি জিতেছিল, প্লে স্টেশন। কারণ এক্ষেত্রে সনি শুধু ডিভাইস বানায়নি, তারা বানিয়েছিল ইকোসিস্টেম। হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেভেলপার এবং অডিয়েন্স সবাই একসাথে। অর্থাৎ শুধু ইনোভেশন করলে হয় না, মার্কেট নিজের দখলে না রাখলে ভবিষ্যৎটা অন্য কেউ ছিনতাই করে নিয়ে চলে যায়। সনি প্রমাণ, ব্রিলিয়ান্স যথেষ্ট নয়, ডমিনেশন দরকার। আপনি যদি আজ অব্দি কখনো সনির কোনো প্রোডাক্ট ইউজ করে থাকেন, সেটার নাম কমেন্টে অবশ্যই লিখে আমাদের জানাবেন। আর এরকম অন্যরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না।